আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি একটা নতুন রেসিপি করার জন্য এখানে চুলের মধ্যে ফ্রাই প্যান দিছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ এই যে ঘি দিয়ে দিচ্ছি। এই যে নবাবী সেমাই বানানোর জন্য মোটা আমি 2 চামচ ঘি দিচ্ছি। এখানে ঘি গরম হয়ে গেছে। এখন আমি কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ গুলো ফ্রাই করে নিতে হবে। এখানে পেস্তা বাদামের কুচি এই যে কিশমিশের সাথে দিয়ে দিচ্ছি, একসাথে ফ্রাই করে নিতে হবে। এই যে বাদাম আর কিশমিশটা ফ্রাই করে নিচ্ছি। এখন আমি লাড়ি দিচ্ছি ঘন ঘন, না তো পুড়ে যাবে, 1 পিঠ হয়ে যাবে, 1 পিঠ হবে না। এই যে বাদাম আর কিশমিশ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি নিয়ে ফেলতেছি। এই যে এখানে ফ্রাই প্যানে আগে বাদাম আর কিশমিশ ফ্রাই করছি, যে ওইখানে আমি লাচ্ছির সেমাইটা দিয়ে দিচ্ছি। এই যে লাচ্ছির সেমাইয়ের সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর এখন আমি লাড়ি দিচ্ছি। এই যে বাবা চুলের জালটা একটু কমা দিবেন, বেশি বাড়া দিলে আবার পুড়ে যাবে, আস্তে আস্তে করতে হবে। এই যে লাচ্ছি সেমাই হয়ে গেছে। এখন আমি নামায় ফেলতেছি। এই যে এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই যে দুধের সাথে আমি 1 কাপ দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুধটা ঘন হওয়ার জন্য। এই যে দুধের সাথে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এই যে দুধগুলো ঘন হয়ে গেছে। আর এখানে আমি 2 চামচ কাস্টার্ডের গুঁড়ি নিয়েছি, গুঁড়িটা একটু পানি দিয়ে গুলি দিছি। এই যে এখন দুধের সাথে ডালে দিচ্ছি আমি। আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পায়েসটা হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। এখন আমি চুলের জালটা বন্ধ করে দিব আর রেডি করে দেখাবো আমি। এই যে আমি এখানে ছোট একটা বল নিয়েছি। এই যে বলের মধ্যে আমি লাচ্ছি সেমাইটা দিয়ে দিচ্ছি। এই যে বিসমিল্লাহ। আর এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে এখন হাত দিয়ে চালি চেপে দিচ্ছি। এই যে এভাবে। তলার মধ্যে সেমাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি পায়েসটা। এই যে বিসমিল্লাহ। এই যে এভাবে মেলে দিতে হবে দিয়ে রে। এই যে পায়েসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আবার। এই যে এভাবে মেলে দিতে হবে। মেলিয়ে সমান করে দিতে হবে হাত দিয়ে।
এই যে সেমাইগুলো উপর দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কিশমিশ আর বাদামগুলো উপর দিয়ে দিচ্ছি। এই যে বাদামগুলো দেওয়া হয়ে গেছে, আমি ফ্রিজে 10 মিনিট একটু রাখবো, তারপর আমি রেডি করে দেখাবো। এই যে দেখুন নবাবী সেমাই রেডি, দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আর আমি কাটিয়ে একটু দেখাচ্ছি। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে খেতে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।